রংপুর ৪ ও ৬ আসনে ভোট পুনর্গণনার দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ে ঘেরাও করেন বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেন তারা। বিএনপি নেতারা অভিযোগ করেন ওই দুই আসনে ভোট কারচুপি এবং ফলাফল পরিবর্তন করে এমপি নির্বাচিত হয়েছে। ওই দুই আসনে ভোট পুনর্গণনার দাবিতে ৩ দিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। শনিবার পীরগাছা ও কাউনিয়ার হারাগাছে বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়। রংপুর ৪ ও ৬ আসনে ভোট পুনর্গণনার দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ে ঘেরাও করছেন বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব সুমন। কখন ডিসি অফিস ঘেরাও করা হয়েছে, তাছাড়া এখানে যেই নেতাকর্মীরা উপস্থিত আছেন তারা এই বিষয়ে কি বলছেন জানাবেন। যুক্ত হয়েছি রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে। এখানে গতকালকেই ঘোষণা করা হয়েছিল ১১টার সময় কাউনিয়া পীরগাছার অর্থাৎ রংপুর ৪ এবং রংপুর ৬ আসনের যারা নেতাকর্মী রয়েছেন বিএনপি সমর্থিত, তারা এই জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালন করবেন। নেতাকর্মীরা আসা শুরু করেছে, যেহেতু এই জেলা শহর থেকে উপজেলা শহরের দূরত্ব অনেক বেশি এবং অনেক বেশি নেতাকর্মী তারা সমাগমের কথা বলছেন। তাদের আশা, আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে কথা বলেছি যে আরও সময় নিয়ে তারা এখানে উপস্থিত হবেন। আমরা দেখেছি যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিন্তু নিরাপত্তার যে ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে আজকের এই কর্মসূচিকে ঘিরে। আমরা জানি, আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই যে ভোট পুনর্গণনার দাবিতে কিন্তু কয়েকদিন থেকে উত্তাল রয়েছে রংপুর ৬ এবং রংপুর ৪ আসনের যে বিএনপি প্রার্থীর সমর্থক। আমরা রংপুর ৪ আসনের যিনি বিজয়ী প্রার্থী আক্তার হোসেন, তিনিও কিন্তু সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে তার যে কর্মী তাদের বাড়িঘরে হামলা করা হয়েছে এবং তাদের যে নেতাকর্মীরা তারা এখন এলাকা ছেড়ে আছেন। এইদিকে বিএনপির সমর্থক। ধন্যবাদ সুমন আপনাকে। আপনি থাকবেন, আপনার কাছ থেকে পরবর্তীতে যুক্ত হয়ে আবারও আপডেট জেনে নেব আমরা।